আমাদের পরবর্তী প্রশ্নকারী রয়েছেন মুদ্দাসির হোসেন ভাই, আপনাকে জয়েন করছি। আপনি শেখ মোহতারামের কাছে আপনার প্রশ্ন রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, এক্ষুনি এইমাত্র দোয়া সংক্রান্ত প্রশ্ন চলছিল, তাই মনে করলাম যে দোয়ার ব্যাপারেই বলি। যে দোয়া কি তৌকিফি নাকি মানে ওর মধ্যে ইজতিহাদি, মানে নিজে থেকে কিছু বাড়াতে পারি নাকি তৌকিফি, যেমন ভাবে এসছে যেখানে ইজতেমাই হয়েছে সেখানে ইজতেমাই করতে পারবো? বিস্তারিত। আপনার প্রশ্ন হচ্ছে যে দোয়ার শব্দ বাক্যগুলি কি তৌকিফি না তৌকিফি না? কারণ যে দোয়া তৌকিফি তো হলো দোয়া হলো ইবাদত, প্রথম দোয়া হলো ইবাদত, ওয়াল ইবাদত কুল্লুহা তৌকিফিয়া। দোয়া হচ্ছে ইবাদত এবং ইবাদত তৌকিফি। ইবাদত তৌকিফি, এখানে দোয়া আমি বলতে চাইছি দোয়া হলো তৌকিফি। কি অর্থে তৌকিফি? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া যদি করতে বলেন তাহলে দোয়া করা সুন্নাত বা দোয়া করা ইবাদত, আর যদি দোয়া করতে না বলেন তাহলে সেটা দোয়া করা যাবে না। হ্যাঁ, এবারে আসি আপনার যেটা প্রশ্নটা হলো এই যে দোয়ার বাক্যগুলি কি তৌকিফি না তৌকিফি না? তাহলে যেই দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বা হাদিসে বলেছেন, সেই দোয়াগুলিতে আগে পিছিয়ে করানো যাবে না। সেই হলো তৌকিফি, অর্থাৎ সেই দোয়াগুলোতে কমতি করা যাবে না, কোনো শব্দকে বাড়ানো যাবে না বা কোনো শব্দকে সেখান থেকে কমানো যাবে না। এর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে, জনৈক সাহাবীকে একটি দোয়া শেখালেন। রাত্রিবেলা যখন ঘুমাবে তখন কি দোয়া করবে, তো সেখানে আল্লাহর নবী দোয়া শিখাতে গিয়ে বললেন, বলো অবিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। সেখানে একটা শব্দ আছে অবিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এবারে আল্লাহ নবী বললেন যে তুমি যে তোমাকে যে আমি দোয়াটা শিখালাম সেই দোয়াটা তুমি আমাকে আবার পড়ে শোনাও, আমি একটু শুনে নিই তুমি কিভাবে তুমি দোয়াটা শিখলে। তো সেই সাহাবীটি আবার দোয়াটি আল্লাহ নবীকে শোনালেন, কিন্তু আল্লাহ নবী যখন শেখালেন তখন বললেন কি অবিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এখানে সাহাবীটি কি বলছেন অবিরাসূলিকাল্লাযী আরসালতা। তো আল্লাহ নবী শেখান অবিনাবিয়্যিকাল্লাযী আরসালতা, সাহাবীটি কি বলছেন অবিরাসূলিকাল্লাযী আরসালতা। তো সেই সাহাবীটি বললেন যে আল্লাহ নবী আমাকে আঙ্গুল দিয়ে কোঁচা দিয়ে বললেন হাকাদা আল্লামতুকা, আমি কি তোমাকে এভাবে শেখালাম? এভাবে তো তোমাকে শেখাইনি, আমি তোমাকে শেখালাম অবিনাবিয়্যিকাল্লাযী আরসালতা, আর তুমি বলছো যে অবিরাসূলিকাল্লাযী আরসালতা। অথচ নবী এবং রাসূলের মানে অর্থে বেশিটা ব্যবধান নাই। আল্লাহ নবী নবীও ছিলেন, আল্লাহ নবী রাসূলও ছিলেন, তারপরেও আল্লাহ নবী যেই বাক্যটা শেখালেন সেই বাক্যটা না বলে সাহাবীটি অন্য বাক্য বলার কারণে আল্লাহ নবী তাকে আঙ্গুল দিয়ে কোঁচা দিয়ে বললেন যে না, এভাবে না, তুমি ওইভাবে বলো যেভাবে আমি তোমাকে শেখালাম। তাহলে বোঝা গেল কি যে যেই দোয়াগুলি হাদিস এবং কোরআনে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন বা আল্লাহ আমাদের শিখিয়েছেন, সেই দোয়াগুলিকে সেইভাবেই বলতে হবে, সেইভাবে বলতে হবে। তবে আমরা যখন দোয়া করব তখন কি আমরা দোয়ায় মাসুর পড়বো না আমরা ইচ্ছাকৃত আমরা অন্যান্য দোয়া পড়তে পারি? অন্যান্য দোয়া পড়তে পারি। যেমন ধরেন কেউ যদি বলে, কেউ যদি যুবক থাকে আর বিবাহ করতে চায়, তাহলে সে তো দোয়া এরকম তো কোন দোয়া তৈরি করে না, আল্লাহ তো বলেননি। হ্যাঁ, শুধু কোরআনে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন এটা বলা হয়েছে। কেউ যদি বলে যে আল্লাহ আমার 1 বছর পরে আমার বিবাহটা হয়ে যাক, তা আপনি কি বলবেন আল্লাহকে? আল্লাহুম্মা রাব্বি ওয়াফিকনি লিজ-জাওয়াজি ক্বাবলা আস-সানা ফাইন্নী লা আসবিরু আলা হাযা আল-মাশাক্কা। আপনি দোয়া করতে পারেন। হ্যাঁ, তো এগুলো তো মানুষের প্রয়োজন কিয়ামত পর্যন্ত বিভিন্ন হতে থাকবে। সুতরাং যদি সেই প্রয়োজনের দোয়া আল্লাহর নবীর হাদিসে থাকে তাহলে উত্তম হলো যে আল্লাহর নবীর হাদিসের দোয়াটাকে সে তার প্রয়োজনে ব্যবহার করবে। কিন্তু তার নতুন প্রয়োজন এমন আছে যেই প্রয়োজনের খাতিরে আল্লাহর নবী বিশেষ কোনো দোয়া শেখায়নি, তাহলে সে তার নিজের ভাষাতে যে কোনো ভাবে তার মনের আকাঙ্ক্ষা, আশা, ইচ্ছা, স্পৃহাকে আল্লাহর কাছে প্রকাশ করতে পারে। সে উর্দু ভাষাই হোক, বাংলা ভাষাই হোক, ইংরেজিতে হোক, সংস্কৃতে হোক, যে কোনো ভাষাই হোক আর যে কোনো শব্দ হোক, কিন্তু শব্দ মার্জিত হতে হবে আল্লাহর শানের খেয়াল রেখে আপনাকে বাক্য উচ্চারণ করতে হবে, তো এই দিক দিয়ে একদিক দিকে দোয়ার শব্দগুলি তৌকিফি, অন্য দিক থেকে দোয়াগুলির শব্দগুলি তৌকিফি না। যখন আপনার প্রয়োজনে আপনি আল্লাহর রাসূলের বা আল্লাহর পক্ষ থেকে এমন কোন দোয়া পাবেন না যেটা আপনার প্রয়োজন মিটে যায়, তাহলে আপনি আপনার ভাষা দিয়ে যে কোনো শব্দ দিয়ে আপনি দোয়া করতে পারেন। লা বাসা বিযালিকা। জি।
জি শেখ, তো দুয়ার যে ধরন বা কাইফিয়াতটা এটা কি তৌকিফি নাকি মানে নিজে ইচ্ছা যেমন ভাবে তেমন করতে পারি, ইজতেমাই যখন মন তখন এরকম, এই ব্যাপারটা আমি না, ইজতিমাই দোয়ার যেটা কাইফিয়াত, তো কিছু দোয়ার হলো কিছু কাইফিয়াত মুতলাকা, কাইফিয়াত মুকাইয়াদা। কাইফিয়াত মুতলাকা মানে হলো যে আপনি হাত না উঠিয়ে চলতে ফিরতে যেখানে সেখানে দোয়া করতে পারেন, এটা মুতলাক এটা। হ্যাঁ, তবে কিছু কিছু জায়গাতে আল্লাহ নবী দোয়া করতে নিষেধ করেছেন, সেখানে দোয়া করতে, যেমন আপনি টয়লেটে গিয়ে দোয়া করতে পারেন না, নিষেধাজ্ঞা আছে, তাই না? তো যেখানে নিষেধ হয় সেখানে দোয়া করতে পারেন না। তবে একটা হলো কি মুকাইয়াদ, মুকাইয়াদ মানে হলো হাত উঠিয়ে দোয়া করা, দলবদ্ধ ভাবে দোয়া করা। তো যেখানে যেখানে দলবদ্ধ ভাবে দোয়া করা আল্লাহ নবী থেকে প্রমাণিত, সেখানে দলবদ্ধ ভাবে দোয়া করব। আর যেখানে যেখানে প্রমাণিত নাই সেখানে দলবদ্ধ ভাবে দোয়া করব না। দ্বিতীয় হলো হাত উঠিয়ে দোয়া করা, যেখানে যেখানে আল্লাহ নবী হাত উঠিয়ে দোয়া করেছেন সেখানে হাত উঠিয়ে দোয়া করব। যেখানে যেখানে আল্লাহ নবী হাত উঠিয়ে দোয়া করেননি অথচ আল্লাহ নবী দোয়া করেছেন সেখানে হাত উঠাবো না। আর যেখানে কোনো প্রমাণ নেই আল্লাহ নবী দোয়া করেছেন বা করেননি, আমার মন চাই দোয়া করতে, তো সেখানে হাত উঠাবে বা উঠাবো না, তো সেখানে আপনি হাত উঠাতে পারেন, কিন্তু একা একা ভাবে। কারণ যে হাত উঠিয়ে দোয়া করা এটা হচ্ছে দোয়া কবুলিয়তের একটা কারণ। যেমন আল্লাহ নবী হাদিসে বললেন যে আল্লাহ নবী এক ব্যক্তির কথা বলতে গিয়ে বললেন যে লম্বা লম্বা সফর করছে এবং সে আকাশের দিকে হাত উঠে আছে, আল্লাহর দিকে হাত উঠিয়ে আছে এবং সে দোয়া করছে। তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করাটা এটা বেশি উত্তম। আল্লাহ নবী অন্য হাদিসে বলছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন সিত্তির, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে খুবই লজ্জাশীল এবং তিনি হচ্ছেন মানুষের কথাকে গোপনকারী, এবং তিনি তার কাছে যখন কোন বান্দা হাত উঠায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। এটা হচ্ছে দোয়ার তাফসিল। জি।